জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। মানবাধিকার দিবসে জনসাধারণকে সচেতন করতে নানা কর্মসূচি চলছে বিশ্বজুড়ে। তারই অঙ্গ হিসেবে সচেতনতা বাড়াতে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলের বিশেষ উদ্যোগে পালিত হল হিউম্যান রাইটস ডে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই অনুষ্ঠান। সংস্থার সর্বভারতীয় সভাপতি সৈয়দ আতিফ শাহের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অধিকার রক্ষার নানা দিক তুলে ধরা হয়। এদিন সংস্থার কর্মীদের পাশাপাশি গুণীজনদের সংবর্ধিতও করা হয়। দেখুন, আমরা দেখছি ভারতবর্ষে এবং ভারতবর্ষের আশেপাশে বহু জায়গায় মানব অধিকারের মানা হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে। এবার সেই অধিকারটা রিলিজিয়াস আইডেন্টিটির জন্য হতে পারে, জাতিগতভাবে হতে পারে, মহিলা বা জেন্ডার ওয়াইজ হতে পারে। যদি ইনইকুয়ালিটির কথা বলেন, আজকে ভারতবর্ষে আমরা দেখছি ইনকাম ইনইকুয়ালিটি প্রচণ্ড বেড়ে গেছে। প্রেস ফ্রিডমের আমরা 159 পজিশনে রয়েছি 180টা দেশের মধ্যে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 125টা দেশের মধ্যে আমাদের 105, কখনো 108 জায়গায় পৌঁছে যায়। আমাদের ভারতবর্ষে 1% মানুষের হাতে 40% সম্পদ রয়েছে, যেটা বোঝায় যে গরিব কত আরো গরিব হয়ে যাচ্ছে এবং বড়লোকরা ধনীরা আরো ধনী হয়ে যাচ্ছে। আমরা ফেয়ার প্লেইং ফিল্ডে ব্যবসায়ীদের বিরুদ্ধে নই, আমরা মনোপোলাইজেশনের বিরুদ্ধে, আমরা ক্রোনি ক্যাপিটালিজমের বিরুদ্ধে। অর্থাৎ যখন দেশের সমস্ত সম্পদ, সেটা এয়ারপোর্টস হোক, পোর্টস হোক, আপনারা একটা বিজনেস হাউসের হাতে তুলে দিচ্ছেন, কোনো প্রপার টেন্ডার সিস্টেম থাকছে না, কোনো প্রপার ফেয়ার প্লেইং সিস্টেম থাকছে না, সেই ক্রনিক ক্যাপিটালিজমের বিরুদ্ধে আমরা ইনকাম ইনইকুয়ালিটির বিরুদ্ধে, আমরা ধর্মের নামে, জাতির নামে যে ভেদাভেদের রাজনীতি চলছে, আইডেন্টিটি পলিটিক্স চলছে, সেটার বিরুদ্ধে। এবং সেই জন্য আমরা মানব অধিকার রক্ষার কথা বলি। এবং মানব অধিকার রক্ষার কথা যখন আমরা বলি, তখন বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, আমরা তার বিরুদ্ধেও আওয়াজ তুলি। কারণ আমরা কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় গ্রুপ বা একটা সম্প্রদায়ের কথা বলছি না। যেখানে অন্যায় হচ্ছে, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সেখানে আমরা কথা বলছি। কারণ আমরা একটা বেশি ইকুয়াল সমাজ, ইকুয়াল দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাইছি। লড়াইটা হচ্ছে সেখানে। আমাদের আজকের দিনে সৎসাহস আছে যে আমরা যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে পারি। যদি আমরা ভুলকে ভুল বলার সৎসাহস দেখাতে পারি, তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধন্যবাদ জানাবে। কারণ আমরা আরো একটা ইকুয়াল সোসাইটি, একটা ইকুয়াল বাংলা, একটা ইকুয়াল ভারতবর্ষ, একটা ইকুয়াল পৃথিবী রেখে যেতে পারবো পরের জেনারেশনের জন্য। আমরা যে মেইন উদ্দেশ্য আছে কি যে লোকের যে মানবাধিকার যে রাইটস আছে ওটা ফুলফিল হয়। যে ভারত হয়, বাংলাদেশ হয়, ফিলিস্তিন হয়, যেখানে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে আমরা ওটা বিরোধ করছি। और ऑल इंडिया ह्यूमन राइट काउंसिल आज के इंटरनेशनल ह्यूमन राइट डे করে আমরা একটা কাজ করছি কি আমরা কোনোভাবে হিউম্যান রাইট ভায়োলেশন হয় না। আর আমরা হিউম্যান রাইট ভায়োলেশন এগেইনস্টে আমরা লড়ছি। আর আমরা নেক্সট টাইম আমরা অলওয়েজ আমরা লড়বো। আমার নাম সৈয়দ আতিফ শাহ, আমি ন্যাশনাল প্রেসিডেন্ট অল ইন্ডিয়া হিউম্যান রাইট কাউন্সিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।